শিলিগুড়িতে এক স্কুল ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনা এখনো অধরা অভিযুক্ত শিক্ষকের প্রতিবাদে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা মহিলা মোর্চা, শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। বুধবার শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখায় তারা, কিছুক্ষণ পথ অবরোধ করে তারা। জানা যায় চলতি মাসের 3 তারিখে এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ আসে তারই এক শিক্ষকের বিরুদ্ধে। এখনো পর্যন্ত সেই শিক্ষককে গ্রেপ্তার করা হয়নি। যুব মোর্চা, মহিলা মোর্চা লড়ছেই। বাবু আমার নাম অরিজিৎ দাস, ভারতীয় জনতা যুব মোর্চা, শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি। আপনারা জানেন প্রায় 48 ঘন্টা হতে চলল শক্তিগড় স্কুলের একটি ছোট্ট শিশু বাচ্চা মেয়ে, তার যে যৌন নিগ্রহের ঘটনা সামনে এসছে এবং লজ্জাজনক একটি ঘটনা। সেই স্কুলেরই শিক্ষক এই ঘটনার সাথে জড়িত। আজকে লজ্জায় মাথা কাটা যাচ্ছে এই নক্কারজনক ঘটনা। আর আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির পুলিশ প্রশাসন তাদের কাছে এফআইআর হওয়ার পরেও কোনো রকম কোনো নির্যাতনকারীকে গ্রেপ্তার করা হয়নি এখনো পর্যন্ত। এই লিগাসি কেন? এই লিগাসি কার জন্য? এর পেছনে রহস্যটা কি? আজকে জানাতে হবে, আজকে জানতে হবে। আজকে শিলিগুড়ি শহরবাসী থেকে শুরু করে আপামর জনসাধারণ আতঙ্কিত। বাড়ির মেয়েদেরকে টিউশনি পড়তে দিতে পাঠানো, স্কুলে পাঠানো আজকে একটা আতঙ্কের জায়গায় তৈরি হয়েছে। এই আতঙ্ক কবে কাটবে? শিলিগুড়ির একজন অপদার্থ মেয়র বসে আছেন, তিনি নীলবাতিওয়ালা গাড়িতে চড়ে শিলিগুড়িতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু শিলিগুড়ির প্রশাসনের কোনো টাইট নেই। শিলিগুড়ি প্রশাসনের একটা আজকে পুরোপুরি লিগাসি। আজকে সিপি কি করছে? আজকে কমিশনারেট, শিলিগুড়ি একটা কমিশনারেট এলাকা, সেই কমিশনারেট এলাকায় এই ধরনের জঘন্যতম ঘটনা বারংবার, শিলিগুড়িতে বারংবার নারী নির্যাতনের ঘটনা ঘটছে একটার পর একটা। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? শিলিগুড়িতে নারী নির্যাতন, নারীদের সুরক্ষা কোথায়? আর শিক্ষক সমাজের মধ্যে যে কলঙ্ক রটনা হলো, এই কলঙ্ক কি করে মিটবে? শিক্ষকদের এই ধরনের কাজ তো কখনো কাম্য নয়। এই জায়গায় আমাদের প্রোটেস্ট, আজকে কার্যক্রম চলছে। যতক্ষণ পর্যন্ত নারী নির্যাতনকারীটা গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। নারী নির্যাতন যারা করেছে, যে করেছে, তারা সে এবং তারা যারাই এর মধ্যে যুক্ত, প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শিলিগুড়ি থানার সামনেও আমরা রোড ব্লক করেছি, পাশাপাশি শিলিগুড়ি থানার সামনে রোড ব্লকও করেছি এবং শিলিগুড়ি থানার সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের পরিষ্কার দাবি যে শান্ত শিলিগুড়িকে যেভাবে অশান্ত করা হচ্ছে এবং পুলিশ প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, চোখে ঠুলি পড়ে বসে আছে, মুখে কুলু পেটে বসে আছে, এটা কেন? আজকে বাধ্য হচ্ছি আমরা রাস্তায় নামতে। শিলিগুড়ির মানুষের, শিলিগুড়ির মেয়েদের, শিলিগুড়ির নারীদের সুরক্ষা কোথায়? পুলিশ কি দেখছেন? সিপি কোথায় আছেন? সিপি ঘুমোচ্ছেন কেন? মেয়র ঘুমোচ্ছেন কেন? আমাদের এখানে চলবে, আমাদের এই আন্দোলন চলবে। আমাদের সময়সীমা বলতে পারবো না, আমাদের আন্দোলন চলবে, তবে এটা আরো বৃহত্তর হবে। রাস্তা অবরোধও করেছি, পাশাপাশি থানার সামনেও আমরা বিক্ষোভ করছি।